নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তো সকালবেলায় উঠেই দেখলাম আজকে চারিদিকটা না একদম কুয়াশায় ঢাকা ছিল। তো একটু অন্ধকার মতন লাগছিল। এখন বেজে গেছে 7টা। তো এখন ব্রাশটা করে নেব। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ঠান্ডাটাও বেশ আছে। তো একটু ব্রাশ করতে বাগানে যে সমস্ত গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো একটু ধীরে ধীরে বড় হচ্ছে। তো আর এইদিকে দেখুন সোনার দুষ্টুমি চালু হয়ে গেছে। ওকে একটু ব্রাশ করিয়ে দিয়েছিলাম, তো এত দুষ্টুমি করে না, মাঝে মাঝে দেখুন চলে আসছে আবার যাচ্ছে। আর এদিকে একটু সোনার জন্য তুলসী পাতা আর শিউলি পাতার রস করে নিয়েছি ওকে খাওয়াবো বলে। সকাল থেকে না ওর সাথেই এবার শুরু সারাটা দিন। ওর দুষ্টুমি, ওর খুনসুটি এইসব নিয়েই চলতে থাকে সারা দিনটাই আমার। আরে খাবে তো সোনা? খাও তুমি। বন্ধুরা দেখ, এই যে অনু গেরি নিয়ে আসছে, গেরি হচ্ছে এখন। হাতে গেরি করবো, আর মা বললো কালকে করে করবো, ওর জন্য আত্তে করছে। এই যে অনু এখানে রাখছে, মা ওখানে বেছে বেছে এখানে রাখবে। কি দিয়ে হবে বলে দাও? কি দিয়ে? আলু দিয়ে হবে, শাক দিয়ে, পালং শাক। পালং শাক দিয়ে। পালং গেরি শীতের একটু খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, আর একটু আলু দিয়ে দেবে। ও তুমি এমনি খাবে? তুমি পালং শাক দিয়ে খাবে না? তালে দিয়ে দেবো পালং শাক, আলু। মাম্মি রান্না করবে, উনু আর মাম্মি ছাড়াচ্ছে দুজনে মিলে। দেখো কতগুলো গেরি, আর ওখানে দেখো বড় বড় একদম। হ্যাঁ, বড় বড় গেরি আছে হাতে। তুই আবার দেখাও। হ্যাঁ, বড় বড় বুঝো। তো আজকে এই যে কলাতে মা একটু ওষুধ দিচ্ছে পাকানোর জন্য। কলাগুলো বেশ মোটা মোটা হয়েছে আমার। কলাগুলো বলো হেভি মোটা মোটা। দাঁড়া বাবু, আঠা রাখবে গায়ে। এক একটা ছড়াতে করে কটা করে হয়েছে মা? এই তো এটা 3 3 6 না খাবে তো? আর ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। কটা হয়েছে এক একটা ছড়াতে? এবার একটা কম বেশি আছে। দাঁড়াও না বাবা, এইটা পাপা গুনে ভালো কটা আছে। আস্তে আস্তে, আঠা লেগে গেলে হবে নি। আঠা লেগে গেলে হবে না সোনা। 1 2 3। দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। এটাই না, গোনা ভুল হয়েছে তোমার। নটা নয়, 3 3 6 3 10টা। 10টা আছে। ওই বললাম না কটা কম বেশি। প্রথম ছোড়াটাই বেশি। প্রথম ছড়াটাই বেশি হয়েছে। এই দু ছোড়া রেখে দে, ওই দু ছোড়া সেই ওইটা বস্তা করে। এই তিনটা কি করব? আর এইটা বাবার দিকে দিয়ে দিবি। আরেক ছোড়া নিবেই মা? না, এক ছড়াই থাক না। এক ছড়াই। তো এইদিকে এখন এই যে দুপুরে রান্না বান্না করে নিয়েছি সমস্তটাই। আর আজকে না একটু রান্না করতে খুব দেরি হয়ে গেছে, কারণ আজকে খুব বেলা হয়ে গেছে। মা জমিতে গেছিলো, জমিতে থেকে আসার পরে অনেকটাই দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন রেডি হব বলে চলে এসেছি। এখন রেডি হচ্ছি। তো আজকে যাব হচ্ছে বাপের বাড়ি। হঠাৎ কেন বাপের বাড়ি যাচ্ছি তার একটা কারণ আছে, তো সেই জন্য আজকে হঠাৎই যাব। তো খেতে খেতে তো আমাদের 3টেই বেজে গেল। বাবা গেছিলো কাজে, তার মা গেছিলো জমিতে। তো এসে খাওয়া দাওয়া করতে করতে না 3টেই বেজে যায় এখন আপাতত। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে হচ্ছে যাবে বাবা দিতে, একটু এগিয়ে দিতে যাবে। আর মা ওইদিকে বাবার দিকে দেওয়ার জন্যে গাছে কলা পেকেছিল, সেই কলাগুলো আজকে ওষুধ দেওয়া হলো। ওইগুলো হচ্ছে মায়েদের বাড়ি নিয়ে যাব বলে, সবাইকেই দেওয়া হবে। তো মায়েদের বাড়ি নিয়ে যাব বলে সেজন্য মা আগে ওই 2টো কলাতে ওষুধ দিয়ে দিল। সবগুলোতে দেয়নি, কটা দেখে দেখে দিল। তো এখন হচ্ছে বাবা দিতে যাবে, আমি রেডি হয়ে গেলে। আর ওদিকে সোনাও না রেডি হয়ে গেছে। ও না আজকে নিজে নিজেই জামা পরে নিয়েছে। এখন না একা একাই জামা পরতে পারে, কিছু কিছু কাজও একা একাই করতে শিখছে সবে মাত্র। তো নিজে নিজে করাটা ভালো, আস্তে আস্তে ও শিখছে সব জিনিসটাই। তো এখন এই যে রেডি হয়ে গেছি, আর একটু ঠান্ডাও পড়েছে, তো সেজন্য জ্যাকেটটাও পরে নিচ্ছি।
আর সোনাকেও জ্যাকেট আরে পুরো পরিয়ে দিয়েছি, জামাটাও পরেছিল আর জ্যাকেটগুলো আরে আমি পরিয়ে দিলাম। তো চলুন এখন যাওয়া যাক। এই যে এখন গাড়িতে উঠে পড়েছি, টোটোতে করে যাচ্ছি। সোনা তো খুবই খুশি, কিন্তু ওর না ঘুমও পেয়ে গেছে, গাড়িতে হাওয়া লাগতে ঘুম পাচ্ছে, কারণ দুপুরবেলা ঘুমায়নি, মামার বাড়ি যাবে বলে না, সেই আনন্দে একদম একটুকু ঘুমায়নি। তো একটু ঘুম ঘুম পাচ্ছে, যে চোখগুলো দেখুন ছোট ছোট হয়ে গেছে। তখন আমি বলছি সোনা ঘুমাবে না একদম, এই যে ছোটোর বাড়ি চলেই এসেছি, গিয়ে ঘুমাবে সেখানে। এমন একটু জোর কমা। নিলে আমি দেখছি। তো আজকে যে বেগুন পোড়া আর রুটি আজকে আমার করছে আবার মাসি মিমির সঙ্গে দুষ্টুমি করে। আজকে বেগুন পোড়া আর রুটি খেয়ে বলো শোনা কেমন স্বাদ। আমার মা করেছে, তোর মা আবার দা শেষ থাক। ভালো লাগছে। তাই তাই আবার আবার দুজনে দুষ্টুমি করে। দেখো মা, তাই তাই তোর মা দে। আবার আবার ঠিক আছে হয়েছে, নাও নাও খেয়ে নাও। আজকে তাহলে রাত্রের এটাই খাবার। তুমি যেটা ভালো বলবে সেটা ভালো, আর আমি বলতে আমাকে ভয় করছে। আচ্ছা ঠিক আছে, শীতকালে বেগুন পোড়া খেতে 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 কার কার ভালো লাগে বন্ধুদের দিকে বলে দাও। আমার কার ভালো লাগে বলো, কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগবে। কি বেগুন পোড়া বলো। বেগুন পোড়া, বেগুন পোড়া শুধু আমাদের বাড়ি খেতে চলে আসবে। তো চলো বন্ধুরা দেখো, শুধু আমাদের বাড়ি খেতে চলে আসবে হ্যাংলার মতো। তুমিও বলে দাও, আমি ছোটর বাড়ি এসেছি বলে দাও না। আমি ছোট বাড়ি হচ্ছে মিমিটা ছোট আর বা তো আজকের মতন পাপা গুড নাইট বলে দাও। আমার নাম টাটা। ভালো বন্ধুরা লাগে বন্ধুরা, বাই বাই, গুড নাইট বলো। গুড নাইট। নতুন আবার ভিডিও একটা দেখা হবে, বাই বাই। তো এখানে আসার পরে না সোনা একটু ঘুমিয়ে গেছিলো, তো তখন আর জন্য ভিডিও করিনি। আর আজকে এখানে আসার হঠাৎ কারণ কি হচ্ছে, একটা জায়গায় আমরা যাব। তো বোন এসেছে, তিনজনে, সোনা আমি বোন তিনজনে মিলে যাব। তো সেই জন্যেই আজকে হঠাৎ এখানে আসা। তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে উঠে যেতে হবে সেখানে। আর আজকে মা খুব পছন্দের একটা খাবার বানিয়েছে, বেগুন বড়া। অনেক দিন পরে বেগুন বড়া খাচ্ছি। আর এদিকে আছে মটর সেদ্ধ, আর ওটা একটা কড়াই সেদ্ধ, কাঁসারি কড়াই। তো এখন চলুন খাওয়া দাওয়া করে নিই। আজ তবে আসি বন্ধুরা, দেখাবে নতুন একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।